আমাদের কাজ হচ্ছে ফটোশপের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান করা। তো সমস্যা থাকবেই, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের সমস্যা তখনই পড়তে হয় যখন আমরা নতুন থাকি, অ্যাপ্লিকেশন ব্যবহার করতে জানি না, তখন আমাদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। দেখা যাক প্রথম সমস্যাটা কি। অনেকে ফটোশপে একটি ইমেজ ওপেন করেন, ইমেজ ওপেন করার পর ইমেজটিকে লেফট এবং রাইটে যখন মুভ করতে চান তখন এই ধরনের এরর মেসেজ আসে। কেন আসে? এটি নতুন ইউজারদের জন্য। যখন দেখবেন যে আপনার কোনো লেয়ার লক করা, কেন লক করা? এটি আমরা লক করিনি কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ার অটোমেটিক লক থাকবে। যখন এখানে নতুন একটি লেয়ার তৈরি হবে, আপনি এটিকে ড্র্যাগ করে নিউ নামে এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন এবং এই নিউ বাটনের উপর টেনে ছেড়ে দিলে নতুন একটি লেয়ার তৈরি হবে। এই সময় কিন্তু আপনার এটি আর লক থাকবে না। ইচ্ছা করলে এটিকে আপনি ডিলিট করতে পারেন অথবা এটিকে আপনি হাইড রাখতে পারেন। এই মুহূর্তে আপনি এই লেয়ারটিকে যে কোনো এরিয়ায় মুভ করতে পারবেন। তবে এই এরিয়া মুভ করলে আপনি দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ অথবা কোনো কালার অ্যাপ্লাই করা নেই বা কোনো লেয়ার এখানে দেখতে পাচ্ছেন না। যদি আপনি এখানে নতুন একটি লেয়ার তৈরি করেন তারপরও দেখবেন যে এখানে আপনার ট্রান্সপারেন্সি এরিয়া, কিন্তু এই মুহূর্তে আপনি হয়তো ইমেজটিকে সিলেক্ট করার চেষ্টা করছেন কিন্তু ইমেজটি সিলেক্ট হচ্ছে না, কারণ আপনি ট্রান্সপারেন্সি লেয়ারটিকে সিলেক্ট রেখেছেন। এই মুহূর্তে আপনি যখন আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করবেন তখন এটিকে মুভ করতে পারবেন। এবার আসুন যে ট্রান্সপারেন্সি এবং ফিল এরিয়া বা ফিল লেয়ার, ট্রান্সপারেন্সি লেয়ার কাকে বলে? এটি আমাদের ট্রান্সপারেন্সি লেয়ার। এখানে টোটালি কোনো ইমেজ বা অবজেক্ট কোনো কিছু পিক্সেল অ্যাপ্লাই করা নেই বা পিক্সেলের কোনো ডট বা ফোঁটা এখানে আমরা এখনও ব্যবহার করিনি, যার জন্য এটা টোটালি একটি গ্রে এবং সাদা কালারের বক্স দিয়ে একটি ট্রান্সপারেন্সি এরিয়া শুধু শো করবে। এবং এখানে আমাদের যে ট্রান্সপারেন্সি এরিয়ার বাদে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি ইমেজ, এই এরিয়াটুকু একটি পিক্সেল বেস ইমেজ। যখন আপনি এটিকে অনেক 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 বেশি জুম করবেন তখন আপনি হয়তো দেখতে পাবেন যে এখানে কিছু ডট 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 ফোঁটা ফোঁটা বিভিন্ন ধরনের পিক্সেলের যে ইমেজটির যে রাস্টার এরিয়া সেটি আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড সেম একই। এটি হচ্ছে আপনার একটি ট্রান্সপারেন্সি এরিয়া। এটি আপনার অনেক ক্ষেত্রে আমরা মাস্কিং করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। পরবর্তীতে মাস্ক কিভাবে করা যায় সেটি নিয়ে আলোচনা করব। তো সহজ কথায় আমরা আমাদের ট্রান্সপারেন্সি এরিয়ায় যদি আমরা কোনো পেইন্ট করি, মনে করুন বি দিয়ে আমরা কোনো পেইন্ট করলাম, তখন আমরা এটিকে দেখতে পারছি না কারণ এটি আমাদের উপরের লেয়ার, আমাদের ফিল পুরো অংশটি দখল করে আছে। আপনি যদি এটিকে ধরে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যান তখন দেখতে পাচ্ছেন যে আপনার এই লেয়ারটি উপরে বা এই লেয়ারটি আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে অ্যাপ্লাই হয়েছে। তো এখন আপনি যদি সিলেক্ট করেন এবং এটিকে মুভ করেন তখন দেখতে পাবেন যে আপনার শুধুমাত্র এই পেইন্ট লেয়ারটি মুভ হবে। তো লেয়ার অনেক সহজ একটা জিনিস হলেও লেয়ারের রয়েছে অসংখ্য পরিমাণ অপশন, অপাসিটি, ফিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি লক, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লান্ডিং, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেয়ারকে বিভিন্নভাবে অ্যালাইন এবং মডিফাই করার জন্য কিছু অপশন, যেমন ব্রাশ। আমরা এটিকে যদি না চাই ডিলিট করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আপনি যেমন আনডু করতে পারেন, এখানে আপনি কন্ট্রোল জেড প্রেস করে আনডু করতে পারবেন না, কারণ এখানে আনডু করতে হলে কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হবে। এখানে আপনি এডিটে আপনি দেখতে পাচ্ছেন আনডু, তো এটি আপনি আনডু করেননি, জাস্ট এটি আপনি ডিলিট করেছিলেন এবং ডিলিট করার পর আপনি কন্ট্রোল জেড দিলে এটি আসবে না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি রিডু, কন্ট্রোল জেড। ওকে, আমরা রিডু করি, তো আমাদের রিডু এখানে নেই, আনডু করতে হবে। তো আনডু করার ক্ষেত্রে আপনি কন্ট্রোল অল্টার জেড দিয়ে আবার আনডু করতে পারেন। যাই হোক, এটি নিয়ে আমি পরে আলোচনা করছি। তো আপনি যে কোনো লেয়ারকে এভাবে টেনে ড্র্যাগ করে একটির পরে আরেকটি সাজাতে পারেন। এখানে ফোল্ডার, যদি আপনি দুটি লেয়ার সিলেক্ট করে একটি ফোল্ডার আইকনে ক্লিক করেন তখন একটি গ্রুপ আকারে এই ফোল্ডারটি একটি গ্রুপ তৈরি হবে এবং এটিকে ড্র্যাগ করে এই গ্রুপে আপনি অ্যাড করতে পারেন। তখন আপনি দেখতে পাবেন যে একটি ফোল্ডার এবং গ্রুপটিকে ডবল ক্লিক করে রিনেম করতে পারেন। মনে করুন যে এখানে আমরা নাম দিলাম আইটি নেক্সট 1 এবং আপনি এটিকে যে কোনো সময় ট্রাশ এরিয়ায় নিয়ে ছেড়ে দিলে ডিলিট হবে অথবা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট কি প্রেস করলে ডিলিট করতে পারবেন। এছাড়া আমরা পূর্বে অনেক ভার্সনে দেখেছিলাম এখানে আমাদের এরকম একটি চেইন আইকন বা লিঙ্ক, বিশেষ করে মডার্ন আমাদের অ্যাডোব ফটোশপ CS4, 5, 6 এরকম ধরনের কোনো ধরনের চেইন আইকন থাকে না। তবে
আপনি যদি একাধিক লেয়ার একসাথে সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল চেপে সিলেক্ট করতে পারেন, এবং কন্ট্রোল চেপে সিলেক্ট করার পর আপনি ইচ্ছা করলে এই দুটিকে একসাথে ডিলিট করতে পারেন, অথবা এই দুটিকে আপনি এখানে নিউতে ড্র্যাগ করে ছেড়ে দিলে ডুপ্লিকেট করতে পারেন। লেয়ার অনেক বড় একটি এরিয়া এবং এখানে আপনি সব কাজ সম্পূর্ণ করতে পারেন। এবং এছাড়াও আমাদের টুল, লেয়ার টুল দিয়ে আমরা সবসময় কাজ করব, তার মাঝামাঝি আমরা বিভিন্ন অপশন ব্যবহার করব, মেনু অপশন এবং বিভিন্ন প্যানেলের মাধ্যমে আমরা এটিকে এডিট এবং মডিফাইয়ের কাজ করব। জাস্ট বেসিক আমাদের লেয়ার, এবং এরপর আসলে আমরা একটু টুল সম্পর্কে জানি।